যে ভুলটি আমরা তুলে ধরবো সেটি হলো আমাদের তারাবির সলাতকে অন্যান্য সলাত থেকে ভিন্ন রূপে আদায় করা। অর্থাৎ কোনো কোনো এলাকায় আমরা ছোটোবেলায় শুনতাম বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সওয়াব। এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় যে কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে। এই মসজিদে যদি 30 মিনিটে পড়ে তা আরেক মসজিদে 25 মিনিটে শেষ করে, আরেক মসজিদে 20 মিনিটে শেষ করে। এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা, এটি মারাত্মক একটি ভুল। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সলাতুত তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই। তারপরে রুকু থেকে দাঁড়ানোর পরে সুন্দরভাবে স্থিরভাবে ধীরস্থিরভাবে তা দিলে আর কান হয় না। সেজদার মধ্যে 3 বার সুন্দর করে তাসবিহ পড়া যায় না, 2 সেজদার মাঝখানে বসা যায় না, তাশাহুদ দরুদ পড়া যায় না। অর্থাৎ দ্রুত গতিতে তাড়াতাড়ি সংক্ষেপে সলাতুত তারাবি শেষ করা, এটা আমাদের একটা মারাত্মক ভুল এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল। অধিকাংশ মসজিদে আমাদের ভাইয়েরা এই ভুল করে থাকেন। যে এজন্য যে সকল ভাইয়েরা মসজিদের দায়িত্বে আছেন, যে সকল ভাইয়েরা মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি, সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি যারা আছেন, তারা অবশ্যই তাদের উপরে এটা দায়িত্ব কর্তব্য যে তারা তাদের মসজিদগুলোতে, তাদের নিয়ন্ত্রণে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে অবশ্যই তারাবিকে আলাদা পদ্ধতিতে পড়াবেন না। আপনি হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে বলে দিবেন যে ফরজ সলাত যেভাবে আদায় করি আমরা ঠিক একইভাবে সলাতুত তারাবি আদায় করব। তেলাওয়াত এখানে ভিন্নতর কোনো তেলাওয়াত হবে না। ফরজ সলাতে যেরকম তেলাওয়াত, সলাতুত তারাবিতেও একই রকম তেলাওয়াত। এরপরে রুকু, সেজদা, বৈঠক সবগুলো যেন সুন্নাহ রক্ষা করে, ফরজ রক্ষা করে, ওয়াজিব রক্ষা করে, যেন আমাদের রুকু, সেজদা, বৈঠকগুলো হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কীভাবে সলাত আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রে রমাদান সব সময় তিনি 11 রাকাতের বেশি সলাত আদায় করতেন না। আর ফাকানা ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত সলাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দরভাবে তিনি আদায় করতেন, কত দীর্ঘ করে লম্বা করে তিনি আদায় করতেন, সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও না। ওয়া ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আবার 4 রাকাত আদায় করতেন, কত সুন্দর কত লম্বা করে তিনি দীর্ঘ সময় ধরে আদায় করতেন, তোমরা আমাকে সে ব্যাপারে প্রশ্ন করিও না। এমনকি তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন জামাতে আদায় করেছিলেন, শেষ দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতে আদায় করেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তারাবি আদায় করতে করতে এমন অবস্থা হয়েছিল যে ফজরের ওয়াক্ত হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে, আমাদের সাহারি খাওয়া ফাওত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করেছেন যে ফজরের আগ পর্যন্ত মাত্র অল্প একটু সময় সাহারি খাওয়ার বিরতি দিয়েছিলেন। সেই সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুত তারাবি, কিয়ামুল লাইল আদায় করেছিলেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, কিয়ামে রমাদান এগুলো সব এক সলাত। এগুলো এশার পর থেকে ফজর পর্যন্ত যতগুলো সলাত, এগুলো সব এক সলাত। প্রথম রাত্রে আদায় করলে আমরা এগুলোকে সলাতুত তারাবি বলি, শেষ রাত্রে আদায় করলে তাহাজ্জুদ বলি, কিয়ামুল লাইল বলি। কিন্তু সকল মুহাদ্দিসিন, সকল মুফাসসিরিন বলছেন এগুলো এক সলাত, সবগুলোই কিয়ামুল লাইল, সবগুলোই সলাতুত তারাবি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সলাতুত তারাবিকে আলাদা দৃষ্টিতে দেখা কোনো অবস্থায় যাবে না, যে এটা তেলাওয়াত হবে আলাদা, এটা রুকু সেজদা আলাদা, এটা দ্রুত গতিতে আদায় করা, এটা মারাত্মক আমাদের জন্য একটা ভুল।